কানাডার মন্ট্রিলে ম্যাচের বয়স তখন মোটে 2 মিনিট। লিওনেল মেসির পাসটা দেখে অনেকের চোখ উঠে গেল কপালে। মনে হলো যেন প্রতিপক্ষ ফরওয়ার্ডকেই অ্যাসিস্ট করলেন কিংলিও। এলেমটেনের ভুল ব্যাকপাসের মৌকা কাজে লাগিয়ে গোলটাও করে ফেললেন প্রিন্স ওসু। হতাশায় ছেয়ে যায় ইন্টার মায়ামি, 1-0 গোলের লিড মন্ট্রিলের। কিন্তু নামটা যে মেসি, নিজের ভুলের মাসুল দিতে জানেন সুদে আসলে। তবে সেটা হয়তো মন্ট্রিল তখনও টের পায়নি। মায়ামিকে সমতায় ফেরাতে আধ ঘন্টার মতো সময় নিলেন আর্জেন্টাইন প্লেমেকার। তাদিও আলেন্দেকে অ্যাসিস্ট করে গোল করালেন 33 মিনিটে। সেটাই ছিল ম্যাচ ইকুয়ালাইজার। অবশ্য মেসি ম্যাজিক তখনও বাকি অনেকটাই। ফার্স্ট হাফে একসময়ের বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম তুললেন এলেমটেন। ওই একই টিমমেটের অ্যাসিস্টে পরে জোড়াও পূরণ করেন আর্জেন্টাইন তারকা। সব মিলিয়ে মায়ামি ম্যাচটা জেতে 4-1 ব্যবধানে। কাতার বিশ্বকাপ জয়ের পর ক্লাব ওয়ার্ল্ড কাপ দিয়েই প্রথম কোনো মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছেন মেসি। একমাত্র আমেরিকান ক্লাব হিসেবে দলকে নিয়ে গেছেন নকআউট স্টেজে। সেখান থেকে ছিটকে যাওয়ার পর ফের শুরু করেছেন মেজর লিগ সকার সিজন। চলতি মৌসুমে যেখানে এলেমটেন 14 লিগ ম্যাচে করেছেন 1 ডজন গোল। MLS এর ওভারঅল ফর্ম আর মন্ট্রিলের বিপক্ষে ম্যাচ বলছে ছন্দেই আছেন কিংলিও। আর আমেরিকার মাঠে তার এই ফর্ম আশাবাদী করছে আর্জেন্টাইন সমর্থকদেরও। কারণ এই যুক্তরাষ্ট্রের আয়োজনেই পরের বিশ্বকাপটা খেলতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, যেখানে কিংলিও হয়তো নামবেন শেষবারের মতো, ইতি টানবেন অনবদ্য এক ফুটবল অধ্যায়ের। আর সেই বিদায়টা যদি হয় এমন ইনফর্ম অবস্থাতে, তবে তো সোনাই সোহাগা। খালিদ জামিল, 71।